দর্শক আপনাদের স্বাগত চ্যানেল অনের পর্দায়। এই মুহূর্তে রাজনীতির মাঠের বড় খবর হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে জোট করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। এই জোট নিয়ে গত কয়েকদিনে কয়েক দফা বৈঠক করেছে দুটি রাজনৈতিক দল। প্রথমে তারা আসন নিয়ে সমঝোতার বিষয়ে প্রশ্ন তুলেছে। দুই দলই আসলে নানান ধরনের আলোচনার মধ্য দিয়ে গেছে। এখন যে বিষয়টিতে আটকে আছে সেটি কে কতগুলো আসন পাবে। এরই মধ্যে দুটি দলেরই শীর্ষ যারা নেতা রয়েছেন তাদের সাথে কথা হয়েছে, তারা জোটে যাচ্ছেন এটি নিশ্চিত করেছেন। তবে জোট নিয়ে এখনও আলোচনা চলছে। আমরা এই মুহূর্তেও সেই আলোচনার খবর পাচ্ছি। আজ রাতে অথবা আগামীকাল অথবা পরশুদিন, অর্থাৎ আগামীকাল এবং পরশুদিন এই দুদিনের মধ্যেই এই ঘোষণাটি তারা আনুষ্ঠানিকভাবে হয়তো জানাবেন গণমাধ্যমে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আগে বিএনপির সাথে এক ধরনের দর কষাকষিতে বসেছিল। সেখানে তাদের সমঝোতা হয়নি, শেষ পর্যন্ত বিএনপির সাথে জোটও হয়নি। কিন্তু জামায়াত ইসলামীর সাথে জোট হওয়ার ব্যাপারে দুই দলের বড় নেতারা আশাবাদী। আলোচনা হয়েছে, সেখানে কে কত আসন নেবে, কে কত আসন ছাড়বে এ বিষয়ে আলোচনা হচ্ছে এখনও। এই রাতে অর্থাৎ আজ শুক্রবার রাতেও তাদের আলোচনা চলমান। আজ সন্ধ্যা নাগাদ ঘোষণা আসবে এরকম একটি কথাও ছিল, কিন্তু শনি থেকে রোববার এর মধ্যেই তারা ঘোষণা দেবেন যে জামায়াতে ইসলামীর সাথে এনসিপি জোট করতে যাচ্ছে এবং জোট হয়ে গেছে এরকম একটি ঘোষণার কথা দলের বিভিন্ন সূত্র আমাদের নিশ্চিত করেছে। কিন্তু এনসিপির যারা নেতা রয়েছেন তাদের মধ্যে অনেকেই আছেন একেবারে শীর্ষ নেতা যারা, তারা অনেকে এই জোটে রাজি না। এর মধ্যে একজন কেন্দ্রীয় সদস্য কিন্তু ফেসবুকে ঘোষণা দিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে তারা একীভূত হবেন না এই মর্মে তিনি দলীয় পদ প্রত্যাহার করেছেন, অর্থাৎ তিনি আর এনসিপিতে থাকছেন না। এনসিপির যারা শীর্ষ নেতা আছেন তাদের মধ্যে দু একজনের নাম আমরা শুনতে পাচ্ছি, তারাও এই জোটে থাকতে চাচ্ছেন না। কিন্তু সামগ্রিকভাবে নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসনিম যারা অন্য যারা নির্বাচন করবেন এবং এনসিপির মনোনয়ন এরই মধ্যে নিয়ে ফেলেছেন, তারা এই জোটের ব্যাপারে এখনও কোনো প্রতিক্রিয়া দেননি। কিন্তু নানানভাবে নানান ইঙ্গিত বা নানান যে গুঞ্জন দিচ্ছেন সেখানে পরিষ্কার যে তারা একটি জোটে যাচ্ছেন। এবং এই যে আলোচনা জামাত ইসলামীর সাথে চলছে সেখানে নাহিদ ইসলাম মুখ্য ভূমিকায় রয়েছেন এবং নাসিরউদ্দিন পাটোয়ারির কথাও আমরা শুনতে পাচ্ছি। আক্তার হোসেনও এই আলোচনায় রয়েছেন। অর্থাৎ বাকি যারা শীর্ষ নেতা রয়েছেন, জুলাই আন্দোলনের পরে যারা এই দলটি গঠনের নেতৃস্থানীয় ভূমিকায় ছিলেন এবং এখনও যারা দলের শীর্ষ পদগুলোতে রয়েছেন, তারা এই আলোচনা সম্পর্কে জানেন। কেন আসলে এই সময়ে জামাত ইসলামীর সাথে তাদের জোট হচ্ছে সেই প্রশ্ন যেমন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে, তেমনি একটি বিষয় পরিষ্কার হয়েছে। রাজনৈতিক যারা বিশ্লেষক রয়েছেন তারা বলছেন যে তারেক রহমান বাংলাদেশে ফেরার পর গতকাল বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি দাঁড়িয়েছে এবং সামনে যে রাজনৈতিক পরিস্থিতি হতে যাচ্ছে, সেখানে এনসিপির মতো দল যারা রয়েছেন, অর্থাৎ ছোট আকারে নতুন করে শুরু করা, তারা এই আলোচনায় যদি টিকে থাকতে হয়, অর্থাৎ এই রাজনীতির মাঠ যেরকমভাবে শক্ত হচ্ছে সেখানে বড় দলের সাথে যুক্ত হতে হবেই তাদেরকে। সে কারণেই তারা প্রথমে বিএনপির সাথে এই আলোচনায় যুক্ত হয়েছিল। এরপর আমরা দেখলাম যে তারা তিনটি দল মিলে একটি জোট করেছে। সেখানে এবি পার্টিকে দেখেছি, রাষ্ট্র সংস্কার আন্দোলন যারা রয়েছে এবং এনসিপি, এই তিন দল মিলে একটি জোট করেছিল। এখন হয়তো জামায়াত ইসলামীর সাথে তারা নির্বাচনী জোটে যাচ্ছে এবং সেই নির্বাচনী জোটে যাওয়ার যে কলাকৌশল, সেই কলাকৌশলগুলো তারা সবগুলোই অবলম্বন করবেন। কারণ বিএনপির সাথে এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দল রাজনৈতিক জোটে যাচ্ছেন এবং তারা বিভিন্ন আসনের মনোনয়নও নিশ্চিত করছেন। এর মধ্যে যদি বলা হয় যে সমসাময়িক যে রাজনৈতিক দল বা এই এনসিপি সমমনা যে দলগুলো ছিল, যেমন গণ অধিকার পরিষদ, সেই গণ অধিকার পরিষদের সাথে এক ধরনের এনসিপির জোট হয়ে যাচ্ছে এরকম কথাও কিন্তু আমরা শুনতে পেয়েছিলাম। সেখানে শেষ পর্যন্ত গণ অধিকার পরিষদের সাথে জোট হয়নি এবং আমরা দেখেছি গণ অধিকার পরিষদের প্রধান যে দুজন নেতা রয়েছেন তারা বিএনপির সাথে জোটে যাচ্ছেন এবং তাদের জন্য আসন ছাড় দেওয়া হচ্ছে, তাদের এরই মধ্যে প্রার্থী হিসেবে ঘোষণা করা হচ্ছে। এবং গতকাল আমরা দেখেছি তারেক রহমানের যে মঞ্চ, সেই মঞ্চে নুরুল হক নূরকে আমরা দেখেছি এবং নুরুল হক নূরকে সেখানে তিনি থাকা মানে একটি বিএনপির সাথে তার এক ধরনের কথাবার্তা হয়েছে এবং তিনি সেই জোটে যাচ্ছেন এবং সেখান থেকে নির্বাচন করছেন, অর্থাৎ পটুয়াখালী 3 থেকে। এবং দলের সাধারণ সম্পাদক রাশেদ খানকেও আমরা দেখেছি, তিনিও বিভিন্ন মাধ্যমে জানাচ্ছেন, গণমাধ্যমে জানিয়েছেন যে তিনি নির্বাচন করছেন। তিনি হয়তো ধানের শীষ প্রতীক নিয়েই নির্বাচন করবেন।
এখন এনসিপি যেহেতু গণঅধিকার পরিষদের সাথে জোট হয়নি, বিএনপির সাথে তাদের দর কষাকষিতে মেলেনি, তারা জোটে যায়নি, এখন শেষ পর্যন্ত তারা জামায়াতের সাথে জোটে যাবে এটি ধারণা করা হয়েছিল। কিন্তু গত কয়েকদিনের যে আলোচনা হয়েছে সেই আলোচনায় অনেকটা পরিষ্কার হয়েছে যে তারা জামায়াতের সাথে শেষ পর্যন্ত জোট করতে যাচ্ছে। যেহেতু একেবারেই নির্বাচন ঘনিয়ে আসছে, সেই সময়ে তারা গত 3 থেকে 4 দিনে এই আলোচনা বেশি জোরালো হয়েছে। গত 2 দিন তারা বৈঠক করেছেন, বেশ কয়েকটি তাদের ইস্যু ছিল। দুই দল এরই মধ্যে সব কিছু চূড়ান্ত করে ফেলেছে। এনসিপি এবং জামায়াতে ইসলামী শেষ পর্যন্ত নির্বাচনী জোট করতে যাচ্ছে। এখন অপেক্ষা শুধু ঘোষণার। দুই দলের আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। আসন নিয়ে সমঝোতা হলেই দুই দলই আসলে একসাথে হয়তো ঘোষণা দিয়ে জানাবে যে তারা নির্বাচনী জোট করতে যাচ্ছে এবং আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে এনসিপি এবং জামায়াতে ইসলামী একসাথে নির্বাচনী লড়াই হয়তো লড়তে যাচ্ছে।